দেশ ও দেশের অর্থনীতিকে পঙ্গু করতে বিএনপি জামায়াত কোটা আন্দোলনের নামে ষড়যন্ত্র তাণ্ডব চালিয়েছে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সম্প্রতি দেশে সংগঠিত জামায়াত বিএনপির তাণ্ডবে আহতদের দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে পঙ্গু হাসপাতালে নিটোর পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। সরকার প্রধান প্রশ্ন রাখেন, সব মেনে নেওয়ার পরেও ভয়ঙ্কর তাণ্ডব আর আন্দোলন কিসের? আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংগঠিত জামায়াত বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিতে শনিবার পঙ্গু হাসপাতাল নিটোর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিদর্শন শেষে শেখ হাসিনা প্রশ্ন করেন, দাবি মেনে নেয়ার পরও আন্দোলন আর ভয়ঙ্কর তাণ্ডব কিসের? তিনি জানতে চান, দেশের উন্নয়ন নাকি জনগণের জন্য কাজ করা, কোনটা অপরাধ? যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি, আর মামলা তো তাদের না, আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয়, সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি। তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল? একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা, কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। তার দাবি, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখনই অর্থনীতিকে পঙ্গু করতে বিএনপি জামায়াত কোটা বিরোধী আন্দোলনের নামে ষড়যন্ত্র ও তাণ্ডব চালিয়েছে। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সরকার প্রধান বলেন, আহতদের চিকিৎসা সহ যা দরকার সব ব্যবস্থা করবে সরকার, তবে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিচার এদেশের জনগণকে করতে হবে। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেবো, করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে, আমাদের যতটুকু সাধ্য করে দেব। কিন্তু আমার দেশবাসীর কাছে আমি বিচার চাই। এরপর জামায়াত বিএনপির অগ্নিসন্ত্রাসে বিধ্বস্ত মহাখালীর সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।